বলে সুন্নি আলেমরা মাহফিল শুরু করলে শুধু নবীর শান ছাড়া কিছু জানে না। বললাম নগরবোধকে সুন্নি আলমত কল শুধু নবীর প্রশংসা ছাড়া আর কিছু না জানে। আমরা বলি না, নবীর প্রশংসা ছাড়া আমরা আরও কিছু জানি। আমরা নবীর প্রশংসা একটু বেশি করি, আলহামদুলিল্লাহ। নবীর প্রশংসাও করি, আমরা অন্যের কথাবার্তাও বলি। আর একটা বদনাম আছে, সুন্নি আলেমরা ওয়াজের মধ্যে বেশি বেশি দরুদ শরীফ পড়ে। আমরা বলি বেশি বেশি দরুদ শরীফ পড়ে না, দরুদ শরীফও পড়ি, ওয়াজও করি, তবে দরুদ শরীফ বেশি পড়ে। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সংশ্লিষ্ট একটি হাদিস শরীফ বলে, আমি সেটার উত্তর দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন। এই পৃথিবীর মধ্যে তিনটা জিনিস আমি রাসূলের কাছে সব বেশি প্রিয়। কয়টা জিনিস? নাম্বার 1, এক নম্বর হচ্ছে আত-তিব, খুশবু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবু বেশি পছন্দ করতেন। যেমন আমরা আতর ব্যবহার করি। এখানে একটা মাসালা জেনে রাখেন, আতরের পাশাপাশি আমরা যে পারফিউম ব্যবহার করি, অনেকে সেন্ট, সে পারফিউমের মধ্যে অনেক সময় দেখা যায় অ্যালকোহল থাকে। অ্যালকোহল থাকলে সেটা মাদক জাতীয় দ্রব্য, সেটা ব্যবহার করা হারাম। আতর ব্যবহার করা আমার রাসূল পাকের সুন্নাত। আত-তিব, আতর সুগন্ধি জাতীয় দ্রব্য আমার নবীর কাছে প্রিয়। 2 নম্বর প্রিয় হচ্ছে আন-নিসা, নারী জাতি। এখানে নাস্তিকরা রাসূল পাকের শানে একটা বেয়াদবি করে। এখানে নবীজি নারী লোভী ছিলেন, জোর বলেন নাউযুবিল্লাহ। আমার নবী বলেন না, নারী জাতি জাহিলি যুগের মধ্যে নারী জাতির কোনো অধিকার ছিল না, কোনো সম্মান ছিল না। আমার নবীজি এসে নারী জাতিকে মায়ের মর্যাদা আসীন করেছে। 3 নম্বর হচ্ছে কুররাতু আইনি বিস-সালাত বা কুররাত আইনি বিস-সালাত। নবীজি বলেন, নামাজের মাধ্যমে আমার চক্ষু ঠান্ডা হয়। নামাজের মাধ্যমে আমার চক্ষু ঠান্ডা হয়। ওই যে বললাম প্রথমে, সারা রাত মাহফিল করলাম, ফজরের নামাজটা পড়লাম না, আপনার মতো আমাদের সেই মাহফিল আল্লাহ রসুলের দরবারে কবুল হবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন নবীর কাছে 3টা প্রিয়, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও 3টা প্রিয়। সুবহানাল্লাহ। 4টাও নয়, 2টাও নয়, আমার কাছেও 3টা প্রিয়। বললেন, তোমার কাছে প্রিয় কি কি? বলে, 1 নম্বর হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। 1 নম্বর প্রিয় কাজ হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা। 2 নম্বর হচ্ছে ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার নবীর খেদমতে আমার ধন সম্পদ খরচ করা। যেমন ঈদে মিলাদুন্নবী পালন করলে লাইটিং করে, প্যান্ডেল করে, তাবারুক করে। যারা মিলাদুন্নবীর বিরোধী তারা বলে সুন্নিরা এই মিলাদুন্নবীর নাম দিয়ে লাইটিং করা, প্যান্ডেল করে, এগুলো সব অপচয়। আমরা বলি অপচয় বললে তোমার ফতোয়াটা আমাদের উপর না, সিদ্দিক আকবরের উপর গিয়ে পড়বে। আজ থেকে 5-7 বছর আগের কথা বলছি, ঢাকাতে একজন এসে আমাকে হঠাৎ করে বলল, আপনারা তো 3 নম্বর ঈদ করেন। কয় নম্বর ঈদ? আমি প্রথম বুঝতে পারিনি 3 নম্বর ঈদ কোনটা। আমি বললাম 3 নম্বর ঈদ তো করি না। বলে, হ্যাঁ করেন, জোর করে বলতেছে। যখন সে জোর করে বলছে, আমি তখন বুঝে গেলাম তার এটা মিলাদুন্নবীর দোষ মনে হয়। আমি তাকে জিজ্ঞেস করলাম 3 নম্বর ঈদ কোনটা? সে বলল ব্যঙ্গ করে, মিলাদুন্নবী একটা করেন না, ব্যঙ্গ করতেছে এটাকে। আমি বললাম, হ্যাঁ করি তো, আলহামদুলিল্লাহ, আমি মিলাদুন্নবীর পক্ষে। বলে, সেটাই তো 3 নম্বর ঈদ। আমি তাকে জিজ্ঞেস করলাম, ঈদে মিলাদুন্নবী যে 3 নম্বর ঈদ, এটা কোন কিতাবের মধ্যে আছে? এটা রেফারেন্স দাও, কোন কিতাব, কোরআন শরীফের কোন আয়াতে, হাদিস শরীফ কোন হাদিস শরীফ আছে? বলে, না, এটা কোরআন শরীফও নাই, হাদিস শরীফও নাই। তো কোরআনেও নাই, হাদিসে নাই, এটাকে 3 নম্বর বানানোর জন্য তোমাকে অধিকার কে দিয়েছে?
বলে এটা আমার গবেষণা। আমি বললাম তোমার গবেষণায় কি মিলাদুন্নবী 3 নম্বর হয়ে যাবে? তাহলে 4 নম্বর ঈদ কোনটা? বলে 4 নম্বর আমার এখনো আবিষ্কার করতে পারিনি। আমি বললাম 4 নম্বর একটা আছে তো, কোনটা? এটা মুসলিম শরীফের মধ্যে আছে, প্রতি শুক্রবারকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঘোষণা করে। তোমার গবেষণায় যদি মিলাদুন্নবী 3 নম্বর ঈদ হয়, আমার গবেষণায় মিলাদুন্নবী 1 নম্বর ঈদ। তাহলে কীভাবে? ওই যে একটু আগে বললেন, মিলাদুন্নবী না হলে আমরা ঈদুল ফিতরও পেতাম না, ঈদুল আজহাও পেতাম না। তো সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার 1 নম্বর হচ্ছে আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা, 2 নম্বর প্রিয় কাজ হচ্ছে আমার ধন সম্পদ আমার নবীর জন্য খরচ করা, 3 নম্বর প্রিয় কাজ হচ্ছে ওয়ান তাকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ, আমার মেয়ে আমার রসুলের আগদের নিচে থাকা, এটা আমার প্রিয় কাজ। 1 নম্বর প্রিয় কাজ আমার নবীকে কেন্দ্র করে, 2 নম্বর প্রিয় কাজ নবীকে কেন্দ্র করে, 3 নম্বর প্রিয় কাজ নবীকে কেন্দ্র করে। তাই আমরা বলি আমরা সিদ্দিক আকবরের অনুসারী, আবু জাহেলের অনুসারী না। আমরা সিদ্দিক আকবরের অনুসারী হয়ে রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর ঈদে মিলাদুন্নবী আমার নবীর সম্মান আলোচনা করব। আমরা বলি অতি কয়েক ঘন্টার মধ্যে নবীর শান আলোচনা করে শেষ করা আমাদের দ্বারা সম্ভব না। আমাদেরকে যদি বলা হয় তোমাকে রব্বুল আলামিন যত হায়াত দিয়েছে সারা জীবন তুমি নবীর শান বয়ান করো, আমরা বলবো সারা জীবনও যদি বয়ান করে আমার নবীর শান 1000 ভাগের 1 ভাগও আমরা আদায় করতে পারবো না। হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতে রসুলের একজন ইমাম এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা। তিনি একবার কিছু লোকের সামনে বয়ান দিচ্ছিলেন, ওই হাদিস শরীফটা তিনি বয়ান করলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। এক প্রশ্নকারী দাঁড়িয়ে গেল। আগের সেই ট্রেডিশন ছিল, শ্রোতারা মাঝে মধ্যে প্রশ্ন করতেন, ওলামা ইকরাম রাগ করতেন না। একজন দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হুজুর আপনি যে বললেন এক দল নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, সেই দলের নাম কি? ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বাকিগুলো বাতিল ফিরকা। প্রশ্নকারী বললেন, হুজুর আমার প্রশ্ন কিন্তু শেষ হয়নি, প্রশ্ন আরও আছে। আরও প্রশ্ন আছে? বলে এমন একটা সময় আসতে পারে বাতিল ফিরকাগুলা নিজেরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারে। যারা বাতিল তারা যদি বলে আমরা জাহান্নামী না, আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, কোনটা আসল কোনটা নকল কেমনে চিনব? প্রশ্নকারীর প্রশ্ন হচ্ছে, আমি আসল আহলে সুন্নাত এবং নকল আহলে সুন্নাত বুঝবো কেমনে? আলামত কি? হযরত সাইয়েদনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্না আলামাতা আহলি সুন্নাত ওয়াল জামাআত ইকসারুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হবে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। এখন আমরা দেখি, আমরা ছোটবেলায় প্রতিদিন মাগরিবের পরে আমাদের ঘরের মধ্যে আমাদেরকে মিলাদ পড়তে হতো। এটা আমাদের মায়ের নির্দেশ ছিল, না পড়লে অনেক মাইরও খাইছে। মা আমাদেরকে বলতেন মিলাদ পড়ার সুন্নির আলামত, মিলাদ যারা পড়ে না তারা ওয়াহাবি। দরুদ শরীফ বেশি বেশি পড়ার জন্য আমাদেরকে শিক্ষা দিতেন। এখন দেখি সেই কথাটা শুধু মায়ের কথা নয়, এটা হযরত সৈয়দনা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত। তাই আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। আরেকটা বদনাম হচ্ছে সুন্নি আলেমরা ওয়াজের মাঝখানে মাঝখানে দরুদ শরীফ পড়ে, মনে হয় ওয়াজ ভুলে গেলে তখন দরুদ শরীফ পড়ে। আমি বলি তোমার এই কথার সাথে আমি একমত, কারণ হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা কিছু হারিয়ে ফেলো অথবা যদি কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পড়ো, তোমরা হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যাবে, ভুলে যাওয়া জিনিস তোমার মনে আসবে।
এটা আমার নবীর দরুদ শরীফের আরেকটা শান। তা আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ি। গত পরশুদিন আমি একটা হাদিস শরীফ পেয়েছি,